কথায় বলে না, অন্ধকারের পর আলোর রোশনাই দেখা যায়। এবারে ভাইফোঁটাটা ঠিক তেমন। এই প্রথমবার তোমাকে মন খুলে হাসতে দেখছি মেজ বৌদি, কি মিষ্টি লাগছে গো তোমার। তাহলে বুঝলে তো রূপসা, মেয়েদের সুন্দর হওয়ার সিক্রেট হচ্ছে মেয়েদের হাসি। যে হাসতে পারে তার মেকআপ টেকআপ কিচ্ছু লাগে না। ওই রে দিদি ভাই, আমরা এসে গেছি। আসুন দাদু, আসুন বসুন। আপনাদের জন্য অনেকক্ষণ ধরে একজন অপেক্ষা করছে। এ বাড়ির দুজন বড় মানুষকে ছোটজন ফোঁটা দিয়ে ভাইফোঁটা শুরু করুন। বসুন। আসলে উদ্দেশ্য তো আলাদা, ফোঁটা দিলে যে কিছু পাওয়া যাবে। বসো। কি আমি কিট্টু? সারা জীবন দুহাত ভরে সবকিছু বিলিয়ে দিয়ে আজ আমাদের এই হাড়ির হাল হয়েছে, আর আমি কিপ্টে? দাদু ভাই দাঁড়াও। ইডলি গিফটু নয়, গিফটু তোমার থেকে গিফট চেয়েছে। ও গিফট, হ্যাঁ এনেছি তো, গিফট এনেছি তো। কোথায় গেল? এই তো যেভাবে আমাদের পরিবার হাসি আর আনন্দে ভরে উঠছে, খুব শিগগিরই তোমাকে আমি দুহাত ভরে উপহার দিতে পারবো আশা করি। না, দু হাত ভরে দিয়ে আর ওর স্বভাবটা নষ্ট করতে হবে না। আরে বাবা কে বলছে কথাটা? বাবা এই নাও, এই নাও। দেখিস মেজো, গ্লাসে কিন্তু শুধু জলই আছে, বিষম খাস না যেন আবার। আমি কি সারাক্ষণ নিয়ে খেয়ে থাকি তোর মনে হয়? না, সুযোগ পেয়েছি সবাই মিলে। ছোটদা ভাই, তুই কিছু দিবি না আমায়? দেবো তো কাছে। কাছে একটু। বিউটিফুল। আরেকটু কাছে। আরে দে না। এই গিফট নেবে না? গিফট? এই ছোট বৌদি দেখো, ছোটদা ভাই কি করলো গিফট দেওয়ার নাম করে। দাঁড়িয়ে মে তুই নালিশ করছিস কেন রে? এই শোন, গিফট দিবি না বললেই হয়, কাটটা মানে আর কি আছে? আসল গিফটটা তুই। আমি গিফটে? হ্যাঁ, তুই gift- না, না, না। বড় হলো না বাবা। আর বড় হবে। ছোট বৌমা, তুমি দাদাদের ফোঁটা দেবে তো? হ্যাঁ মা, দেবো তো। পায়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। বড্ড ভালো মেয়ে তুমি নন্দিনী, খুব খুব ভালো হোক তোমার।
কিন্তু আজকের দিনেও যে বড় দাদা হয়ে তোমায় কিছু দিতে পারবো সে ক্ষমতা তো আমার নেই। কিন্তু আমার কাছে একটা উপহার আছে আপনার জন্য বর্দা ভাই। দাঁড়ান। এই নিন বর্দা ভাই। এটা তো আমার ম্যান্ডেলিনটা। এটা তো ভেঙে গেছিল নন্দিনী। তুমি এটা কোত্থেকে মানে কি করে নন্দিনী? আমি এটা আগেই দেব ভেবেছিলাম, কিন্তু পরে ভাবলাম যে ভাইফোঁটার দিন এটা উপহার হিসেবে আপনাকে দেব। তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নেই নন্দিনী। তোমার এই উপহার আমার সারা জীবন মনে থাকবে। কিন্তু এটার যে অবস্থা হয়েছিল তাতে তো এটা সারানো অসম্ভব ছিল। এই অসাধ্য সাধন করলে কি করে নন্দিনী, করে করলে? এই অসাধ্য সাধন করেছেন ইব্রাহিম চাচা। আমি তো শুধু গিয়ে বলেছিলাম যে তুমি এটা যে কোনো উপায়ে সারিয়ে দাও, ব্যাস। ওনাকে বলতে হবে মাঝরাতে এসে তোমাকে দিয়ে ইনস্ট্রুমেন্ট কেন সাজিয়েছে, বলুন, উত্তর দিন। যে বাড়িতে এতগুলো লক্ষ্মীর বাস, সেই বাড়ি যে একদিন আনন্দে খুশিতে ভরে উঠবে সেই বিশ্বাস আমার ছিল। আজ সেই বিশ্বাস একটু একটু করে সত্যি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হ্যালো ছোট বৌদি, তোমার ভাই আসবে না? আসলে ও বাড়িতেও তো ফোঁটা হচ্ছে, সবাই ব্যস্ত, আর আমিও আলাদা করে কিছু বলিনি। আচ্ছা পঞ্চাদা, তুমি আমার কাছ থেকে ফোঁটা নেবে না? আমি? হ্যাঁ, তুমি তো আমার দাদা হও, বোনের কাছ থেকে ফোঁটা নেবে না? এসো এসো এসো, চলো এসো, বসো বসো, এখানে বসো। দাঁড়িয়ে আছিস কি, বল? হ্যাঁ বসো না, বসো। পঞ্চাতা তো আমাদেরও দাদা হয়, তাহলে রূপসা আর আমিও একসাথে ফোঁটা দিই। হ্যাঁ এসো না, এসো এসো। আর আমাদের ফোঁটা দিবি না দিদি? ভাই তোরা? বাবা, আকাশ থেকে পড়ছিস? ভাই ফোঁটার দিন আমি তোর থেকে ফোঁটা নিতে আসবো না? মানে কিন্তু আমি ওদের আসতে বলেছিলাম। এসো, ওরা আমাদের বাড়ির দুর্গা পুজোয়, লক্ষ্মী পুজোয় সবেতে ছিল, তা ভাই ফোঁটাই বা বাদ যাবে কেন শুনি? হ্যাঁ, আপনি বলছিলেন বড়দা ভাই যে আমাকে কিছু দেওয়ার ক্ষমতা আপনার নেই, কিন্তু আজকে সব থেকে বড় উপহারটা আপনিই দিলেন। হ্যাঁ, আর নয়নকে একা ছাড়া যাবে না, তাই আমি ওর সঙ্গে চলে এলাম। তা কেন, তোমাকেও তো ফোঁটা দেবো আমি। আচ্ছা, ও বাড়ির ফোঁটা দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, গাড়ি আর টুম্বা ফোটা দেওয়ার পরেই তো আমরা বেরোলাম। কি ওখানে দাঁড়িয়ে থাকতে হবে না, এদিকে এসো তো, তোমরা বসো, ফোঁটা নাও তো একটু। নবাব নন্দিনী, নবাব